তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় ফল এবং তাতে জুলের সূত্র এবং তড়িৎ শক্তির ধারণা, এটা আজকে আমাদের টপিক। তো প্রথমেই যেটা দেখা যাক, ধরো এখানে একটা চুল টাইপের কিছু আছে, বা একটা পাইপ বা একটা তার, কিছু একটা ধরা গেল এটা। তো এই দুটোর প্রান্তের বিভব প্রভেদ বা বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স, যেটাকে যাই বলে থাকো না কেন, এটা এখানে ধরা যাক ভি, এবং এর মধ্যে দিয়ে 1 কুলম্ব তড়িৎ এই দিক থেকে এই দিকে নিয়ে যেতে 1 কুলম্ব, 1 কুলম্ব, COLUMB, 1 কুলম্ব তড়িৎ আধান এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে ভি কার্য করতে হয়। ওয়ার্ক ডান আমার কত হচ্ছে? ভি। কতর জন্য? ফর 1 কুলম্ব চার্জ। 1 কুলম্ব চার্জ এই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে আমার ভি পরিমাণ কার্য করতে হচ্ছে। তো এবং এখন যদি বর্তমানে চার্জ পার্টিকেলের পরিমাণটা 1 কুলম্ব থেকে বেড়ে হয়ে যায় Q কুলম্ব, তাহলে আমাকে কার্য করতে হবে ভি ইন্টু কিউ। Q কুলম্ব চার্জ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে ভি পরিমাণ কাজ করতে হবে। টোটাল কাজ হচ্ছে ভি ইন্টু কিউ। ওকে, এবার আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু আই বাই টি, আই ইন্টু টি। যেখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট ফ্লো, অ্যান্ড টি হচ্ছে টাইম। মানে এই কিউ পরিমাণ আধানকে টি সময় এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে এই আই পরিমাণ তড়িৎ প্রবাহ হবে। ঠিক আছে, তো এবার কিউ এর জায়গায় যদি এটা আমি এখানে বসিয়ে দিই, তাহলে এটা হবে ভি ইন্টু আই টি। ওকে, ক্লিয়ার? এরপর ওহমের সূত্র থেকে আমরা কি পেয়েছি? ওহমের সূত্র বা ওহমস ল, ওহমস ল কি পেয়েছি ওহমস ল থেকে? ভি ইজ ইকুয়াল টু আই আর। এটাই তো ওহমস ল এর মেন বক্তব্য ছিল, যেখানে ভি হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স, আই হচ্ছে কারেন্ট ফ্লো, অ্যান্ড আর হচ্ছে রেজিস্ট্যান্স। যদিও এটাকে অনেক সময় লেখে ভি ইজ ইকুয়াল টু আর আই, তো এটা যাই হোক, কোনো ব্যাপার না। তো এবার এখানে আমরা করতে পারি কি, এই ভি এর জায়গায় আর আই আমি এখানে পুট করে দিচ্ছি। তাহলে এটা কি হয়ে যাবে? আর আই ডট আই টি। এটা করলে কি হবে? ডাব্লু ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এটার একক কি হবে? এটার একক হবে জুল। এটার একক হবে জুল, GOU, জুল। স্পেলিংটা আমি মেবি হয়তো রং লিখে রাখতে পারি, তো এটা যাই হোক, এটার একক হবে জুল। তো এবার এই জুলটাকে যদি আমাকে, জুল হচ্ছে এসআই একক, এবার এসআই এর একক বদলে যদি অন্য কিছু বসানো হয়, তারপর এটা কি হবে? কি হবে? এটা ডিভাইডেড বাই জে করে দিতে হবে, যেখানে জে এর ভ্যালু হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, জুল পার ক্যাল, CAL। ওকে, যাই হোক, এটা পরে দেখা যাবে। এই ফর্মুলা থেকে আমি আর কি পেতে পারি? ভি ইজ ইকুয়াল টু আর আই। তো আই ইজ ইকুয়াল টু কি হবে? ভি বাই আর হবে, তো লেখা যায় এখান থেকে। তো এবার আমি যদি এখানে আই এর জায়গায় ভি আর এটা পুট করে, সাপোজ ধরে নিচ্ছি এটা জুল নয়, এখন এটা হয়ে যাবে ক্যাল। ঠিক আছে, তো আপাতত আমি ধরছি যে এটা এখানে নেই। তো আমি ফ্রেশ করে লিখি, যদি আই স্কোয়ার আর টি, এটা আমার ফর্মুলার মধ্যে আছে,
এবং আই এর জায়গায় এখন যদি এইটা পুট করি তাহলে হয়ে যাবে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার আর ইন্টু টি, যেখানে এটা কাটবে তাহলে হয়ে যাবে ভি স্কোয়ার আর টি। একক হবে জুল। ওকে, তো এখান থেকে আমি কি পাচ্ছি, এটা হচ্ছে জুলের এটা হচ্ছে আমার ইয়েটা কৃতকার্য। তোমাদের বইতে আছে কার্য ও তাপের তুল্যতা অনুসারে ডাব্লিউ ইজুয়াল টু জেইচ হয়। ডাব্লিউ ইজুয়াল টু জে এইচ। এইচ এখানে কি, এইচ হচ্ছে হিট, ঠিক আছে। এখানে এইচ হচ্ছে হিট, জে হচ্ছে এখানে জুল, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা থেকে কি পাই, এইচ ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই জে। এই ফর্মুলাগুলো আপাতত না হয় জুল ফুল এসব বাদই দাও, এটা আমি একটু পরে বলছি এখানে কোথায় কি সব হলো। আমি আপাতত এখানে কি পেয়েছি, এইটা ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার আর টি, ঠিক আছে। এবং তাপ এবং কার্যের তুল্যতা অনুসারে এটা ফর্মুলাটা হয়ে থাকে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ, যেখানে এইচ হচ্ছে হিট, ডাব্লিউ হচ্ছে কৃতকার্য বা ওয়ার্ক ডান, অ্যান্ড জে হচ্ছে জুল তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক। এটা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ওকে, তাহলে এখান থেকে আমি কি পেতে পারি, এইটা যদি এখানে পুট করে দেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে আই স্কোয়ার আর টি বাই জে, ঠিক আছে। এখানে জে এর ভ্যালু কত, এখানে জে এর ভ্যালু হচ্ছে জে ইজ ইকুয়াল টু যদি 4.2 এখানে পুট করা হয়, যেখানে জুল পার ক্যালোরি হয়ে যায়, তাহলে এর এককটা হয়ে যাবে ক্যালোরি। না তো নর্মালি এটা যদি যেটা না থাকে, এটা নর্মালি হয়ে থাকে জুল। ওকে, ওকে, তাহলে এবং তাপীয় ফল থেকে এবার কি সূত্র পাওয়া যাচ্ছে, এবার যদি সাপোজ এটাকে যদি এরকম করে এখানে প্রেস করে যদি লেখা হয়, এখানে আমি কি পাচ্ছি, এখানে লিখছি এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। তাহলে তাপ কোনো তড়িৎ প্রবাহের মধ্যে কি কি বিষয়ের ওপর নির্ভর করে, যদি এটাকে এখন ভ্যারিয়েস বা ভেদ যেটা আছে, ভেরিয়েশন যেটা আমাদের চ্যাপ্টার আছে, তো এখান থেকে কি কি পাই, তাপ কোনো পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের যে পরিমাণটা আছে, তড়িৎ প্রবাহের পরিমাণের বর্গের সমানুপাতিক হয়ে থাকে। এরপরে আর কি হতে পারে, এইচ ভ্যারিজ উইথ আর, যত রোদ বাড়বে তত হিট যে ইয়েটা হিট প্রোডাকশনটা বাড়বে। যেমন ধরা যেতে পারে এখানে রেজিস্ট্যান্স কার বেশি, ধরো তোমার কাছে একটা ইলেকট্রিক হিটার বা ইলেকট্রিক ইস্ত্রি আছে, ইস্ত্রি বা যেটাকে আমরা ইলেকট্রিক আয়রন, তো সেইটা ভেতরে কি থাকে, থাকে হচ্ছে নাইক্রোম তারে একটা কুণ্ডলীকৃত একটা তার, যেটা রোদ অনেক প্রচণ্ড পরিমাণে বেশি হয়ে থাকে। তো ওতে তড়িৎ প্রবাহ করা হলে সেটি উত্তপ্ত হয়ে যে লাল রঙের বর্ণ ধারণ করে এবং সেটি হিট প্রডিউস করে। তো এখানে আরকে আমি ব্যবহার করে আমি এখান থেকে হিট প্রোডাকশন করতে পারি, এবং ফ্লো বাড়লে হিট প্রোডাকশন হবে, যেটা আমরা ব্যবহার করে থাকি ইলেকট্রিক ফিউজ তারে, ঠিক আছে। বাড়িতে যে তার যে সুইচ বোর্ড আছে, সুইচ বোর্ডে বর্তমানে এমসিবি লাগানো হয়, কিন্তু এখনো অনেক বাড়িতে বা অনেক বোর্ডে এখনো ফিউজ তার দেখতে পাওয়া যায়। এই ফিউজ তার এইটার ওপর
নির্ভর করে। একটা ফিউজ তার আমি ছবি আঁকছিলাম, পাশে একটা কোথাও একটা ছবি লাগিয়ে দিচ্ছি। ফিউজ তারে সর্বাধিক 6 অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ হতে পারে, ঠিক আছে। এবং সেই 6 অ্যাম্পিয়ারের চেয়ে যদি বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ হওয়ার চেষ্টা করে, তখন ওই তারটি গলে গিয়ে তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে বাড়ির সমস্ত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসগুলো ঠিকঠাক থাকে। ওকে। এবং টি, এইচ ভ্যারিজ উইথ টি, কেন টি হচ্ছে টাইম। ওকে, এটা টি হচ্ছে টাইম। কোনো পাখা বা কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টকে যদি লং টাইম ধরে রান করানো হয়, তখন কি হবে? সেটা হিট রিজেনারেট করবে। যদি 5 মিনিট জ্বালানো হয় যতটা হিট প্রোডাকশন করবে, যদি 10 ঘন্টা জ্বালানো হয় অফকোর্স তার চেয়ে বেশি হিট প্রোডাকশন করবে। তো এখান থেকে এই 3টে ফর্মুলা কিন্তু পাওয়া যায়, যেটা কিন্তু মেনলি জুলের সূত্র নামেই পরিচিত, ঠিক আছে। এটা আমি কষ্ট করে লিখছি না, তোমরা তোমাদের বই থেকে আরামসে পেয়ে যাবে। আচ্ছা, এইটাকে যদি 3টে এখন ভেদ করে লেখা হয়, তাহলে এটা কি হবে? যৌগিক ভেদের সূত্র অনুযায়ী হবে I²RT, যেখানে আমার যেটা ছিল সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে। বা এখানে যে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ওকে, থ্যাংক ইউ। তাহলে আপাতত নিশ্চয়ই বোঝা গেছে যে কিরম ভাবে তাপ এবং তড়িৎ কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত আছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটা রেকমেন্ড করো। ব্যাস, থ্যাংক ইউ। আজ এই জন্য এতটাই।